সালাত শেষ হওয়ার পর ইমাম সাহেব সালাম ফিরালে মুক্তদি কি দুই দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাবে নাকি ইমামের সাথে সাথে একদিকে সালাম ফিরাবে? দুই দিকে সালাম ফিরানোর পরে মুক্তাদি সালাম ফিরাবে। দুই দিকে ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানোর পরে মুক্তাদি সালাম ফিরাবে। আমাদের সমাজ যেটা প্রচলিত আছে এটার কারণে অনেক সমস্যা। কি সমস্যা জানেন? ইমাম সাহেব একদিকে সালাম ফিরেছে, মুকাব্বির আছে না, মুকাব্বির আল্লাহু আকবার বলছে, দ্বিতীয় আল্লাহু আকবার ইমাম সাহেব কি বলছে কেউ শুনে নেই। কারণ প্রথম আল্লাহু আকবার সত্যি মুকাব্বির বলতেছে, পরে দ্বিতীয় আল্লাহু আকবার কেউ আর শুনে নেই। এখন দ্বিতীয় কখন এটা আন্দাজ করে এখন দ্বিতীয় তাকবীর দিতেছে, মুকাব্বির দিতেছে। এটা শরীয়তে বিধান না। কারণ এরপর আরো কিছু কাজও আছে। কারণ সালামের পরে কেউ সালাম দুই সালাম ফিরানোর পরে কিন্তু সুজদা দেয়। এখন আমি কি করছি, তাছাড়া সালাম ফিরিয়ে ফেললাম। আবার আমার অনেক সময় ভুলও হয়, অনেক সময় আমি খাড়াইতে হবে, আমার সালাত বাকি আছে, এবার একদিন সালাম আমি ফিরিয়ে ফেললাম, এটা ভুল করতেছি না, আমার তো সালাত বাকি আছে। আর এই জন্য নিয়ম হচ্ছে উভয় সালাম শেষ করার পরে আমি সালাম দিলাম, উভয় সালাম শেষ করে। এই জন্য আরেকটা কাজও করা দরকার ইমাম সাহেব সালামের লম্বা করবেন না, এই জন্য সালাম জাজম করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম টানতে থাকবেন, তো মানুষও টানতে থাকবে ওইদিকে। এই জন্য ওই টানাটার কাজ চলতেছে, এই জন্য ভুল তো এখানে হয়ে গেছে প্রথমবারে। আপনি এত লম্বা করতে কিছু সালামগুলি খুব দ্রুত দিতে হবে। সালামগুলি তাকবীর গুলো জাজম হয়, তাকবীর গুলো আল্লাহ বলতেছেন, ইমাম রুকুতে চলে গেছে, সব রুকু চলে গেছে, সিজদা চলে গেছে, আপনি তো লম্বা করছেন কেন? আপনি যতটুকু দেবেন ততটুকু যেতে পারেন, আপনি এটার মধ্যে আপনি থাকবেন। এটা না হইলে আপনি লম্বা করছেন, ওরা কিন্তু আপনার মতো বসে নেই, আপনি তো বুড়া মানুষ। ইমাম সাহেব ইয়ার পোলাবান বউ তাকে সিজদা চলে গেছে, আপনি আল্লাহ বলার সাথে সাথে এরা করেছে, নামাজ কিন্তু বাতিল করে দিচ্ছেন। এই যে জিনিসগুলো ভুল, ইমাম সাহেবের দোষ আছে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, আর নিয়ম হচ্ছে, হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি কাজ ইমামের পর করতে হবে, বেশি দেরিও না আর ইমামের সাথেও না, প্রতিযোগিতাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যতক্ষণ পর্যন্ত সিজদা না গেছে ততক্ষণ পর্যন্ত তোমরা পিঠ বাঁকা করবে না। এবং হাদিসে আছে সাহাবা কেরাম পিঠ বাঁকা করতে না ততক্ষণ রাসূল সিজদা না গেছে। চিন্তা করে দেখছেন, এর অর্থ যে আমরা কি করি, ইমামের সাথে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। এটা বেশিরভাগ মানুষ করে। অনেক সময় দেখা যায় যে ইমাম ওর সাথে টিকার জন্য ইমামও প্রতিযোগিতা করতেছে, আমার আগে চলে গেল কিনা, আবার আরেক মুসিবতে পড়ে যায়। এটা হচ্ছে আসলে আমাদের ভুল। এটা এই ভুলের কারণে যা হচ্ছে না, নামাজের প্রতি একটা মানে হলবল অবস্থা তৈরি হচ্ছে। এটা না, আপনি একটু পরেই যান না। হাদিসে স্পষ্ট উল্লেখ আছে, বুখারী মুসলিম হাদিস স্পষ্ট, যে যত এই জন্য আমাদের উস্তাদরা আমাদের বলেছেন এইভাবে, আল্লাহু আকবার শুরু হইলে শেষ হইলে আপনার শুরু হবে, ইমামের শেষ হলে আপনার আল্লাহু আকবার শুরু হবে। ইমামের শুধু শেষ হওয়ার আগে আপনার আল্লাহু আকবার শুরু হবে না, এটা খেয়াল রাখবেন সবসময়। ইমাম আল্লাহু আকবার শেষ হয়েছে, এরপর আপনার শুরু হবে, আল্লাহু আকবার বলা শুরু হবে। এটা না করে ইমাম করতে আগে আল্লাহু আকবার বলে বলছেন, আপনি তো ইমামের আগে আপনি কার উপরে এক করছেন। অনেক সময় তো সালাত হবে না, যদি কেউ আল্লাহ তাকবীর তাহরিমা দিয়ে দেরি করতেছে, কোনো ইমাম লম্বা করছে আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার কই বলছেন, আপনার নামাজ হয় না, এটা আপনি কার একটা করছেন, ইমাম সাহেবের সাথে একটা হয়নি। এখন আপনার এটা একাকী নামাজ হচ্ছে, ইমাম সাহেবের সাথে হয়নি। যদি হয় সর্বোচ্চ একাকী নামাজ হবে। আচ্ছা, অন্য ইমামের দিকে হানাফি মত তো হয় না, কারণ তো একটা শুরু করছে, তার দুই ভিন্ন মত হয়ে গেছে। অন্য ইমামের দিকে তার একাকী নামাজ হবে, ইমামের সাথে হবে না, কারণ সে একটা করে না, একটা তো পরে ইমাম সাহেব তো এখন একটা করে নাই, সে তো পরে আসছে শুরু করছে।